রুই মাছের অনেক রকম রেসিপি তো খেয়েছেন বন্ধুরা, একবার এই রেসিপিটা ট্রাই করুন। ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। একদম অল্প সময়ের মধ্যে রান্না হয়, চটজলদি রান্না বলে যেটাকে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপি। তাই শুরু থেকে ভিডিওটা শেষ অবধি দেখুন। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তার আগে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই, সবাইকে জানাই আমার নমস্কার। রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে শরীরটা ভীষণ খারাপ, তবু ভয়েসটা দিচ্ছি বন্ধুরা, যেহেতু ভিডিওটা করা ছিল আমার। এখানে 6 পিস দেখুন রুই মাছ নিয়েছি। রুই মাছগুলোকে আগের থেকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। ভালোভাবে রুই মাছটাকে এবার মেখে নিতে হবে। আপনারা চাইলে কাতলা মাছ দিলেও এই রেসিপিটা করতে পারেন। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছটাকে আমি একটু সাইডে রেখে দিয়ে প্রথমে মশলাটা রেডি করে নিচ্ছি। মশলাতে লাগবে এখানে আমি আধখানা পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজের অর্ধেকটা অংশ নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, আর রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি, 10 থেকে 15 কোয়া রসুন নিয়েছি ছোট সাইজের। মশলাটা বাটা হয়ে গেছে, এবার যে কড়াইতে মাছটা রান্না করব সেই কড়াইটা নিয়ে নিয়েছি। এখানে আগের থেকে 2টো বড় সাইজের আলু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে একটু পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটু লম্বা করে কেটেছি, আর 2টো মিডিয়াম সাইজের টমেটোটাকে একটু মোটা করে কাটবেন। এই রেসিপিতে টমেটোটা খেতে ভীষণ ভালো লাগে। বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্ট 1 চা চামচ মতো দিয়েছি। লাল সর্ষেটা আমি বেটে দিয়েছি এখানে, আপনারা চাইলে সাদা সর্ষেও এর সঙ্গে একটু মিশিয়ে দিতে পারেন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 1 চা চামচ টক দই ছিল, অল্প সামান্য একটু জল দিয়ে দইটা গুলে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মাছগুলোকে দিয়ে 2-3 মিনিট ধরে একটু হাতে মেখে নিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 6 পিস মাছ রয়েছে, অনেকটা আলু রয়েছে বন্ধুরা, তবু আমি 6 চামচ মতোই তেল দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। ভালো করে হাতে মেখে নিতে হবে এটাকে। আজকের রেসিপি বন্ধুরা হাতে মাখা রুই মাছ, ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। এখানে আর কোনো মশলার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে একটু ধনে জিরে গুঁড়ো দিতে পারেন। তবে যেহেতু আমি ফোড়ন ব্যবহার করবো এই রেসিপিতে, সেই জন্য আর অন্য কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করিনি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, যেহেতু আলু দিয়েছি সেই জন্য জলটা একটু দিলাম বেশি করে। যদি আলু না দিয়ে আপনারা এই রেসিপিটা করতে চান, সেখানে জলের পরিমাণটা একটু কম দিতে পারেন। কিন্তু আলু সেদ্ধ হতে গেলে বন্ধুরা জল লাগবে, সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। একটা লেবুর কিছুটা অংশ একটু দিয়ে দিলাম, যাতে রেসিপিটা একটু টক টক লাগবে, খেতে ভীষণ ভালো লাগবে। সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি এ সময়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দিয়েছি ফ্রিজে। আপনারা চাইলে রুম টেম্পারেচারেও এটা রেখে দিতে পারেন। গ্যাস ওভেনে 1 ঘন্টা পর এসে এটাকে বসিয়ে দিয়েছি। এই সময় কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম। এরপর লো হিটে এটাকে রান্না করে নেব প্রায় 7 থেকে 8 মিনিট। ফিরে আসছি 7-8 মিনিট পরে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটু কড়াইটাকে একটু ধরে ঘুরিয়ে দিচ্ছি, কারণ খুন্তি দিয়ে নাড়তে গেলে মাছটা অনেক সময় ভেঙে যেতে পারে। যেহেতু মাছটা ভাজা নেই, কাঁচা মাছ দিয়েছি। দেখুন আলুগুলো এবার সেদ্ধ হয়ে গেছে প্রায়। খুব কম সময় লাগে বন্ধুরা এই রেসিপিটা করতে। আপনারা একদিন বাড়িতে ট্রাই করুন, আপনাদের ভালো লাগবে আশা করছি। এবার এটাকে গ্যাসের অন্য ওভেনে বসিয়ে দিয়ে একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1.5 চা চামচ মতো সর্ষের তেল। আবারও বলছি, তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু একটু কম তেল খাই বন্ধুরা, ওই জন্য কম তেলে করার চেষ্টা করেছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে, খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে ফ্রেশ কারি পাতা কিছুটা। কারি পাতা অবশ্যই এই রেসিপিতে ব্যবহার করবেন। এই ফোড়নটা এই রান্নায় ব্যবহার করলে টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে। লো হিটে আমি ফোড়নটাকে এবার ভেজে নিয়েছি। এবার এটাকে আমি রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আলু দিয়েছি রান্নাতে, সেই জন্য ঝোলটা সামান্য পরিমাণ একটু রেখেছি। আপনারা আলু ছাড়াও এই রেসিপিটা করতে পারেন, ততটাই খেতে ভালো হবে।
দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। রেসিপিটা তৈরি হয়ে গেল। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, তাদের কাছে অনেক অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন হাতে মাখা রুই মাছের এই রেসিপি। আজ আসি বন্ধুরা, অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।